আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস নামে ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, এত কিছু ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। এত কথা নতুন নতুন টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যায় আজকের ব্লগ। আজকে কয়েক মাস পর, কতদিন পর যে বারান্দায় আসলাম আমি নিজেই হইতেছে কনফিউজ। কিন্তু ঢাকা শহর যে আসলে সবুজে শ্যামলে গ্রামের মতো পরিবেশ তৈরি করতেছে, এটা আলহামদুলিল্লাহ দেখাও ভালো লাগতেছে যে এটা আসলে বাস্তবতায় রূপ নিতেছে। এটা আমরা বেশিরভাগই গ্রামে দেখতাম, এটা শহরমুখী হইতেছে। এটা বিশাল একটা আমাদের গর্বের বিষয়। ছাদ এখন হইতেছে সবুজে শ্যামলে, বা হইতেছে ছাদ বাগান বেশি একটা তৈরি হইতেছে। আপনারা আশেপাশে দেখতে পারেন প্রত্যেকটা, আগে এই বাসায় কিছু কিছু ফ্ল্যাট খালি আছিল, যেগুলা মনে করছিলাম বারান্দা এরকমই থাকবো, এরকম রড সিমেন্ট দিয়ে গড়াই থাকবো, কিন্তু না, দেখি কয়েকটা বাগানে সবুজের দাগ করতেছে। আর এই বাসাটা আমি মনে করছিলাম যে যতটুকু গাছ আছে ততটুকু অ্যাভেলেবেল থাকবো, কিন্তু পরবর্তীতে দেখি পুরা ছাদ বাগানি হয়ে উঠছে। আর এই দিকেও সে চেষ্টা করতেছে যতটুকু তার সামর্থ্য, সেই গাছ লাগাইতেছে। আর ওই বাসাটা তো ভরপুর গাছ হয়ে উঠছে আলহামদুলিল্লাহ, সবুজ ওই বাগানে। আর ওদিক দিয়ে তো আছে বারান্দা, ট্যুর দিতে পারি। বারান্দা একটু আগে ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে ময়লা ছয়লাগুলো ওই জায়গায় রাখছি। আর আমাদেরও তো গাছ বড় হইতেছে, ছোটো ছোটো কিছু চারা জায়গায় লাগানো হয়েছে, যেগুলা পানি দিতেছে, হালকা পাতলা বড় হইতেছে। আর এদিকে গাছের পরিচর্যা করার জন্য কিছু কিছু মেডিসিন দেওয়া লাগে, যেগুলো গাছের আরও গড়ায় বা বড় হয় তাড়াতাড়ি। এদিকে কিছু গাছপালা আছে যেগুলা নাম জানি না, আপনারা একটু যদি আরও ডিটেলস গাছ সম্পর্কে আইডিয়া চান কমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ এগুলো নিয়ে ডিটেলস ব্লগ আসবে সামনে ইনশাল্লাহ। আর এটা অনেকবার আল্লাহ পাক ফিরে নিয়ে গেছে, আবার ফিরে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গাছটার জন্য সবাই হায়াত পায়, সেজন্য দোয়া করবেন। আর ফাইনালি ভাই গাইজ দেখতে পারতেছেন যে করলা ধরছে গাইজ, এই যে দুইটা, ওই যে একটা, তিনটা, ওই যে একটা, চারটা, ভাই বাতাস ওই যে একটা, পাঁচটা। আর হইতেছে কি বাতাস, সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, সব মিলে অসাধারণ একটা সময়। উপরে একটা বড় হয়েছে, এই জায়গায় হইতেছে লেবু গাছ, ঠিক আছে। লেবু ওই জায়গায় একটা হয়েছিল কিছুদিন আগে, ব্লগগুলোতে খেয়াল করেন তাহলে দেখতে পারেন। হ্যাঁ, ওইটা কই আছে আমার শিওর জানা নাই, গাছে মনে হয় আর নাই। যাকে এলো বারান্দার পরিবেশ, আমার পাকের ঘরের পরিবেশ থেকে বারান্দার পরিবেশে কিছু ব্লগ করতেছে। এটা মিস করতাম আগে, নিয়মিত আসার সুযোগ থাকতো, কিন্তু তাদের কারণে যে আমরা সাবলেটটা অন্য মেম্বারদের নিয়ে আসছি, বা গ্রাম থেকে আসছে যারা কাজিনরা বা মামা মামা, এই রুমে থাকার কারণে এই বারান্দায় আসার সুযোগ হয় না, বা ইচ্ছা করলে আসতে পারি মেন দেখতে পারি না। ফাইনালি আসলাম, এখন দেখতে পাই, এটা অনেক খুশি লাগতেছে। আর এই যে পাশের বাসায় কিছু তারাও চেষ্টা করে গাছ লাগানো থাকে। আর উপরে একটা ছাদ আছে, নিম গাছ লাগাইছে, চেষ্টা করতে পারেন দেখতে। আর ওই বাসাটা নতুন করা হয়েছে, এটার পর এটা পুরান, পরেরটা নতুন রং করে। আপনারা যতটুকু ধারণা পাইতে পারেন তা দেখা বুঝতে পারতেছেন। বারান্দার পরিবেশ কাপড় চোপড় রোদ দিয়ে নেই, কারণ ঝামেলা করবো, নিয়ে যাবো কেমন 12টার মধ্যে চলে যেতে হবে, সেজন্য এই জায়গায় ঝামেলা আমি আর করতে পারি না। হালকা পাতলা ঝাড়ু দেওয়া ভাই অটোমেটিক ফোন ঘুরতেছে। ব্লগের মনে হচ্ছে দ্য এন্ডিং ব্লগ হয়ে যেতে পারে, কিছু করার নাই। কিন্তু এই কষ্ট করে ব্লগ করি, সেজন্য সাপোর্ট করবেন। যে অনেক ইকুইপমেন্টস কিন্তু আমরা অ্যাভেলেবেল নাই, কিন্তু তারপর আমাদের কাজ করে যেতে হয়, কারণ আগ্রহ আছে, অনেক ভাল লাগে ব্লগ বানাইতে, আপনাদের জন্য বানাই। কিন্তু সাপোর্ট করলে আরও ভালো লাগবে, যদি আপনারা মনোযোগ সহকারে ব্লগগুলো দেখেন, সাপোর্ট করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকন প্রেস করে অল করেন। এগুলো করলে আসলে আমরা উৎসাহিত হই এবং সাপোর্ট পাই, আরও ব্লগ দ্রুত গতিতে আমরা পাবলিশ করতে পারি, দ্রুত গতিতে বানাইতে পারি। সেজন্য মাস্ট সবাই ফাইনালি আমাদের জন্য দোয়া করবেন আর সাপোর্ট করে যাবেন। সাপোর্ট কোনো কমতে দিবেন না। এটাই ওদিকে আমরা যদি খেয়াল করি, ওদিকেও কিছু গাছপালা আছে, যেটা আসলে অসাধারণ লাগতেছে। ছাদ বাগানগুলো প্রত্যেকটা বাসায় অ্যাভেলেবেল হইতেছে আলহামদুলিল্লাহ। এদিকেও তারাও দোতলা ছাদের চেয়েছে, ও বাসাগুলো খালি দেখছিলাম। অন্য ফ্যামিলিগুলো কীভাবে তারা বাগান তারা সাজাইছিলেন, তারা গাছ দিয়ে সাজিয়েছে, এটা আসলে বড় একটা বিষয়। এদিক দিয়ে অনেক আনফর্চুনেটলি বিষয় ঘটে যায়, যেগুলো আসলে আমাদের দুঃখজনক। ডাকাতি বা চুরি চিনতে, এসব থেকে আমাদের যাত্রাবাড়ি অনেক ভয়ানক পরিস্থিতিতে আগেও ছিল,
বর্তমানেও একই অবস্থা। এগুলা আসলে কবে একদম নির্গত করা যাবে বা হচ্ছে একদম নির্মূল করা যাবে তা এখন আমি ভাইবা বা হচ্ছে এগুলা কিছু মানে আইডেন্টিফাই করে বলা সম্ভব হইতেছে না। যে সবাই দোয়া করবেন নিজের শরীর স্বাস্থ্য ঠিক রেখে, আর রাতের বেলা চলাফেরাটা দিনের দুপুরেও যে হয় না তা না, ঠিক আছে, সব মিলে হচ্ছে অন্য ধরনের আমরা মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করলে আসলে আল্লাহ পাক আমাদের হেফাজতের মালিক। সেই হেফাজত করলে দুনিয়ার কোনো পরাশক্তি আমাদেরকে মানে হচ্ছে ক্ষতি করার সামর্থ্য রাখে না বা ক্ষতি করতে পারে না। সেজন্য ফাইনালি সবাই মাস্ক দোয়া করবে। বারান্দায় ফুল একটা ব্লক করি, তখন সময় আছে, দেখাই কোনো কিছু মিস যাতে না হয়ে যায়। কিন্তু খোলাকাঞ্চিতে কী আছে না আছে এভরিথিং দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ওগুলো যদি আপনি আমাদেরকে দেন তাহলে হচ্ছে এত সুন্দর গুছানো ব্লগ পাইতে পারে। 20টা 20-এর মতো যদি 20টা 20 কিন্তু প্রত্যেকটা যেমন ছোটো ছোটো যে খাটিমিটি বিষয়গুলো নিয়ে কিন্তু কন্টেন্ট রেগুলার করে না, পুরো সিনেমেটিক শটে দেখায় দেয়, পরে ভয়েস ওভার করে মেন কথাগুলো বলে যেগুলো হচ্ছে স্ক্রিপ্টেড এবং হচ্ছে তার হচ্ছে অনেক বড় পর্যায়ের জব হোল্ডার আছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে যেন স্ক্রিপ্ট লেখা দেয় এবং কম সময় আকর্ষণীয়, যেটা মানে বেশি প্যারা দিয়ে বোঝার বিষয়ও না এবং হচ্ছে সহজ বোঝে, সবাই বুঝতে পারে। যেমন একটা 7-এর স্টুডেন্টকে আপনি যদি একটা কঠিন একটা বিষয় যত সিম্পলভাবে বুঝতে পারবেন তাহলে হচ্ছে না দুনিয়ার সবাইকে সেই বিষয়টা বুঝতে পারবেন। কিন্তু আমরা হচ্ছে বেশিটা ওভার স্মার্ট হইতে যায়, অনেক ভিতরে অনেক ট্যাক্স রেখে কথাবার্তা বলি, অনেক আছে না অনেকে ট্যাক্স রেখে কথাবার্তা বলে, কিন্তু আসলে যে বলতে সেও বুঝে না এবং যে কইতেছে সেও বুঝে না। আসলে এরকম 7-এর স্টুডেন্টরা যদি আপনি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি নিজেও বুঝতেছেন, ও হলো বিষয়। তো এই জায়গায় প্রচুর গরম রোদ উঠছে আজকে, কিন্তু মোবাইলটা প্রচুর হিট জেনারেট হইবে এবং হচ্ছে তার জন্য হায়াত বাইরে যায় আর হচ্ছে দীর্ঘদিন ইউজ করতে পারি। সেই দোয়া করে এটা আপডেট আসছে, অ্যান্ড্রয়েড 15-এ আপডেট আসছে, আপডেট দিচ্ছি, কিন্তু হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার জন্য অ্যাক্সেস চাইতেছে যে এটাকে ডান করে দিব নাকি। পুরো 15-এর সব আপডেট আপনি অ্যাভেলেবেল পাবেন এরকম একটা নোটিফিকেশন রেগুলারই আসতেছে, কিন্তু আমি অনেক কিছু অ্যাভেলেবেল করে নিতে পারতেছি না। নেটের প্রবলেম, আশেপাশে কারেন্ট নাই, তারপর হচ্ছে অনেক প্যারা সময় কাটতেছে, টাকা খরচ সব মিলে, খাবার দাবার শরীর স্বাস্থ্য সব মিলে হচ্ছে অন্য ধরনের একটা সিচুয়েশন যেগুলো আনএক্সপেক্টেড ছিল, কোনো সময় চিন্তা করি নাই, কিন্তু সেগুলো বাস্তবে ঘটতেছে। ফাইনালি আপনি দোয়া করবেন যাতে এই সময়গুলো আমরা শীঘ্রই কাটায় উঠতে পারি এবং ভালো সময় যাতে আমরা আশা করতে পারি এবং সেই সময়গুলো যাতে শীঘ্রই চলে আসে, আর যাতে কষ্টের সময়গুলো পার না করি। এবং হচ্ছে অনেক খুব কষ্টে হচ্ছে এই বারান্দায় আছি গরমে এবং হচ্ছে আশেপাশে অনেকেই এই জিনিসগুলো হচ্ছে ইগনোর করে বা এগুলো অ্যাভেলেবেল করতে চায় না বা বলতে চায় না, দেখতে চায় না, থাকতে চায় না বা শুনতে চায় না এই ক্যামেরার সামনে ক্যামেরা ফেস যে কন্টেন্টগুলো, এগুলো আগ্রহ আছে ব্লগ করি, এগুলো করলে এগুলো হচ্ছে আমার চ্যানেলের পারফেক্ট কন্টেন্ট। এগুলো না বানাইলে আমি হচ্ছে পারফেক্ট কন্টেন্ট আপনাদের দিতে পারবো না, আপনাদেরকে আপনাদের এই চ্যানেলে আকৃষ্ট করে রাখা সম্ভব হবে না। সেই জন্য হচ্ছে বানাইতে হবে একটু কষ্ট করে। কিন্তু ফোন যদি আরও অ্যাভেলেবেল হইতো, সব যদি কারেন্ট নেটওয়ার্ক এভরি সব যদি অ্যাভেলেবেল হতো তো আশা করি এটা ডেলি পাইতেন, ডেলি আপডেট পাইতেন, ডেলি ব্লগ পাইতেন, ট্যুর ব্লগ, মোটর ব্লগ, ফুড ব্লগ সবই চেষ্টা করতাম, মানে ডেলি ব্লগের মধ্যে সবই চলে আসে। যাই হোক, গরমের মধ্যে করলাম, কেমন লাগছে, মশা মাসি এই জায়গায় থাকে, কারণ হচ্ছে যে গাছপালা আছে জায়গা থেকে হচ্ছে প্রচুর মশা উৎপাদন হয় মাটি থেকে এবং হচ্ছে জায়গায় জমা যে পানিগুলো থাকে ওই থেকে মশা হয়। জায়গায় হচ্ছে আম্মু যে নিচে পায় মুইসা যাতে ঘরে ঢুকা, খাটে উঠা, এগুলা যাতে মাইনা চলা হয় সেজন্য এই জায়গায় ওগুলা হচ্ছে এগুলো ধুয়ে আবার ভিজা যায়। যেমন বৃষ্টির মৌসুম, কিছুদিন আগে টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে, শুকনো কম ছিল, ওগুলো হচ্ছে তখন ভিজে গেছিলো, রোদ দিছে। আর আপাতত ইনশাল্লাহ গরমের মৌসুম, রোদের মৌসুম চলে আসছে, এখন হচ্ছে রোদ আকাশে এবং প্রচুর গরম, এগুলোকে শুকিয়ে যেতেছে। এটা হচ্ছে পাখির জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই জন্য যা পাখি থাকে আমাদের বারান্দায়, যে আমরা যে পাখির ঘরটা কন্টেন্ট বানাইছি আমি আগে একটু ব্লগে বা ওই ব্লগে দেখাতে চেষ্টা করছি নাকি জানি না, দেখে কিন্তু পাখি বাসা করছি, কিন্তু আমি সকালবেলা বের হয়ে গেছে খাওয়ার তাগিদে এবং রাতে তারা ফিরে আসবে। আর ক্লিয়ারভাবে যদি চিলি ব্লগে আশা করেন, সাপোর্ট করেন তাহলে পাইবেন এবং হচ্ছে সবই দেখানো, সবই কাছ থেকে দেখতে পারবেন। কিন্তু অনেকদিন পর ব্লগ করতে পারছি, অনেকগুলো জিনিস ছুটে যেতেছে আস্তে আস্তে। যে সাপোর্ট করবেন, দোয়া করবেন, তাহলে হচ্ছে সব কিছুই পাবেন। এটাই ব্লগে একদম শেষ পর্যন্ত চলে আসতেছি, ওই জায়গায় বাসা করছে। আরও কিছু আপনাদের
খুঁটিনাটি বিষয় দেখাবো, সময় কম, আর আমার তাড়াতাড়ি হচ্ছে বের হয়ে যেতে হবে জবে, কিন্তু এগুলো অনেক কিছু এখনো সম্ভব হইতেছে না। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিডিওটা লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত তুলে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। কিছু কম বলছে আপনি মূল্যবান মতামত দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। যদি ভুল হয়ে থাকে তবে ক্ষমার সুনির্দিষ্ট করে মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করেন, কোনো আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন, আরও কিছু এক্সারসাইজ সংগ্রহ করতে পারি সেজন্য মাস্ট সবাই দোয়া করবেন। এই সবুজের শ্যামলের দেশটাকে যদি ভালোবাসতে পারি, এই দেশ নিয়ে যদি বাঁচতে পারি সে দোয়া করবেন। আর ফাইনালি মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন, সামনে রেজাল্ট দিব, সেই যাতে ভালো একটা রেজাল্ট যাতে পাই সেই জন্য দোয়া করবেন, রেজাল্ট যাতে ভালো হয়, ভালো একটা রেজাল্ট। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাস্ট তোমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ব্লগ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।